নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একটা চাল কুমড়োর রেসিপি। পুর ভরা চাল কুমড়ো। এই চাল কুমড়োটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। প্রথমে চাল কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে চির লাগিয়ে দিয়েছি যাতে পুর ভরা যায়। এরপর একটা পাত্রে জলের মধ্যে চাল কুমড়োগুলো দিয়েছি, আর দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে চাল কুমড়োগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। চাল কুমড়োগুলো বেশি ভাপালে চলবে না, বেশি ভাপালে পুর ভরতে অসুবিধা হবে, হালকা ভাপ দিয়ে নিতে হবে। এরপর একটা ঝাঁঝরি বাটিতে এগুলোকে ঝরিয়ে নিলাম। ভালো করে জলটা ঝরিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরেই পুর ভরা যাবে। পুরটা রেডি করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সর্ষের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ আর কাঁচা লঙ্কা কুচি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে স্বাদটা বেশি ভালো লাগে। এর মধ্যে জল দেওয়া চলবে না, জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে এটা স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর একটা একটা করে চাল কুমড়োর ভিতর আমি পুরগুলো ভরে ফেলছি। এই যে চাল কুমড়োটার মধ্যে যে মাঝখান দিয়ে চির দিয়েছিলাম, সেটা দিয়ে মধ্যে চাল কুমড়োটায় পুরগুলো ভরে দিচ্ছি। একটা একটা করে প্রত্যেকটা চাল কুমড়োতে আমি পুরগুলো এইভাবে ভরে ফেলেছি। এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। খুব বেশি গরম হলে চলবে না, চাল কুমড়োগুলো বাইরে থেকে পুড়ে যাবে। হালকা গরম করে নিয়ে তাতে একটা একটা করে আস্তে আস্তে করে চাল কুমড়োগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এইভাবে দুটো দুটো করে চাল কুমড়ো আমি ভেজে নিয়েছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে অপর পিঠ উল্টে দিলাম। এইভাবে 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে চাল কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা চাল কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে প্লেটের মধ্যে তুলে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভিতরের যে কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে সেই গন্ধটা ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।